আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েজ। আজকে হচ্ছে আমার 7 দিনের স্টাডি চ্যালেঞ্জের 24তম দিন। প্রায় কয়েকদিন ধরে আমি পড়ালেখা করতেছি না, 5-6 দিনের মতো হবে। কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি না, এমনিতেও আমি অনেক অজুহাতে পড়ালেখা করি না। কিন্তু যেহেতু চট্টগ্রামে টানা বৃষ্টি পড়তেছে, একটুও থামতেছে না বৃষ্টি। সারা রাত সারা দিন মুষলধারে জাস্ট বৃষ্টি পড়তেই আছে। তো আশেপাশে সব জায়গায় পানি জমে গেছে, মেইন রোড, আমার স্কুল তো পুরাই ডুবে গেছে, কমর সমান পানি আমার স্কুলে। তো আমার স্কুল অফ ছিল এই কয়দিন। তারপরে বাসার সামনে পুরা পানি, পিছনে পানি, ঘরের মধ্যেও আমার একটু একটু পানি ঢুকে, যেহেতু আমার বাসা একদম নিচতলায়। তো এই তো যখন দেখলাম পানি নেমে গেছে, একটু পড়তে ইচ্ছা করলো, নয়তো এই কয়দিন তো খাটে উঠেই বসেছিলাম। যেহেতু ফ্লোরে এত পানি, ইচ্ছা করতেছিল না এত পড়ালেখা করতে। আর এই কয়দিন স্কুল অফ পাইলাম, প্রায় 6 দিনের মতো আমার স্কুল অফ ছিল। আগামীকালকে খুলবে, দেখি স্কুলের অবস্থা কি। স্কুলের পানি এখনও নামেনি। স্কুলটা ভালো এলাকায়, কিন্তু একটু নিচু এলাকা, তো তো যে কারণে পানি নামা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলে নামতে পারতো, তো বৃষ্টি তো থামতেছে না। আগে এমন হয়তো যে বৃষ্টি পড়ছে, পানি জমছে, বৃষ্টি থামছে, নেমে গেছে, কিন্তু এখন নামতেছে না কেন জানি। তো এই তো কালকে স্কুল খোলা, দেখা যাক কী হয়। আর গত দিনে বাংলা লিটারেচারের অর্ধেক আমি পড়ে রাখছিলাম। প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগের 11 জন সাহিত্যিকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের বাদে যেটুকু ছিল ওটুকু আমার শেষ হয়ে গেছিলো। তো তো এখন আমি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, পঞ্চপাণ্ডব, তারপরে 3 বন্দ্যোপাধ্যায়, পত্রপত্রিকা, ভাষা আন্দোলন, এইগুলো ছিল বাকি, তো ওগুলো পড়লাম। আর এই তো এতদিন রান্না করে খাইতেও ইচ্ছা করতেছিল না, ভালো মন্দ খাইতেও কষ্ট লাগতেছিল, কারণ অনেক মানুষ পানিতে কষ্ট পাচ্ছিল। তো আজকে ভাবলাম, একদম এতদিন ধরে বৃষ্টি পড়তেছে, যদি একদিনও খিচুড়ি না খাই কেমন হবে। তো আমি দুপুরে খিচুড়ি রান্না করলাম শর্টকাটের মধ্যে। এরপর টিউশন করাইলাম। আমার বাচ্চাগুলো একদিনও অ্যাবসেন্ট করে নেই, প্রাইভেট। ওরা প্রতিদিন আসছে, ইভেন যেদিন একদম বেশি বৃষ্টি ছিল ওই দিনও 2-1 জন আসছে, আমি ওই দিন পড়াই নাই, কারণ আমার ঘরে পানি ছিল। তো একদিন অফ ছিল শুধু, এরপরে ওরা টিউশন পড়ছে। যদি ওদের পরীক্ষা, আর পরীক্ষার কারণে ওদের পরীক্ষা, বৃষ্টির কারণে ওদের পরীক্ষাও পিছিয়ে গেছিলো। 2-1টা পরীক্ষা একদম পিছিয়ে গেছে। ওরা একটু বিরক্ত যে ম্যাডাম পরীক্ষাটা শেষ হয়ে যায়, তো ঝামেলা শেষ হইতো, পরীক্ষাটা শেষ হলো না কেন। তো এই তো কাজ কাজ চলতেছে, পড়ালেখাতেই আমার একটুখানি ডিস্টার্ব হয়, বাকি আমি স্কুল টিউশনে কোনো খামখেয়ালি করি না। তো সকালে সারাদিন পড়লাম, সন্ধ্যাবেলা আবার পড়তে বসলাম। সকালে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল পড়তে আমার অনেক টাইম লাগছে। এরপরে পঞ্চপাণ্ডব আর 3 বন্দ্যোপাধ্যায় পড়লাম। সবগুলো পড়া শেষ করতে আমার 1.5 দিন লাগছে প্রায়। একদিন সারাদিন, এর পরের দিন দুপুর পর্যন্ত, টিউশনের আগ পর্যন্ত। তো এই তো স্কুল অফ ছিল, সেই সুবাদে একটু পড়ালেখা করতে পারছি। স্কুল খুললে কতটুকু পারবো জানি না। সারাদিন স্কুল করার পর আমার এত পড়তে একটা ইচ্ছা করে না। তো ওই দিন রাতে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, যদি ওই দিন ছিল না, ওনার বার্থডে 7 তারিখ চলে গেছিলো। তো উনি আসছে পর আমার বোন ওনার জন্য একটা কেক নিয়ে আসলো। এখানে পানির জন্য প্রায় দোকানপাট বন্ধ, জানি না ও কোথা থেকে এটা খুঁজে বের করছে। তো এই তো জাস্ট ওনার জন্য একটা কেক কাটলাম। এরপরে এটা হচ্ছে এর পরের দিন সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে আমি উঠেই পড়তে বসছি, কারণ জানি পড়তে বসতে বসতে কখন যে আমার টিউশনের সময় হয়ে যাবে। তো তাড়াহুড়া করেই বলতে গেলে বাংলার পত্র পত্রিকা, তারপরে মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যগুলো নিয়ে পড়লাম। আমার হ্যান্ড নোটটা থেকে আমি বেশিরভাগ পড়ছি, বাকি সব এমসিকিউ প্র্যাকটিস করলাম। আসলে এগুলো আমি আরও অনেকবার পড়ছি, যখন পড়ি তখন তো পারি, কিন্তু পরে আবার মনে থাকে না। এগুলো সব সময় শুধু রিভিশনের উপরেই রাখতে হবে। তো এই তো এখন তো যাচ্ছে, জানি না বৃষ্টির মধ্যে কত কী পড়তে পারবো, কারণ আমাদের ঘরটা নিয়ে আমি অনেক সমস্যা আছি। ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু সুবিধা মতো বাসা পাওয়া যাচ্ছিল না। দেখা যাচ্ছিল যেহেতু টিউশন পড়াই, আমার বাসার আশেপাশের বাচ্চাগুলো দূরে নিলে ওরা যেতে পারবে না, আবার আমার স্কুল থেকে দূর হয়ে যাবে। আবার অনেক বাসায় আছে টিউশন পড়াইতে দেয় না। তো সব কিছু ভেবে বাসাটা চেঞ্জ করতে পারিনি, এখন খুবই কষ্ট করতে হচ্ছে। তো এই তো গত দিনের মতো বাংলা লিটারেচার আমি এবার 2 দিনে শেষ করলাম। অর্ধেক তো 23তম দিনে ছিল, আর এটা হচ্ছে 24তম দিন। যতটুকু বাকি ছিল ওগুলোও কমপ্লিট করলাম। দেখি এরপরে কি পড়া যায়। আসলে রেগুলার তো পড়তে পারতেছি না, তাই আমার একটা কনসিস্টেন্সি আসতেছে না। তো এই তো আজকে এই পর্যন্তই।